এমন জীবন করো গঠন মুমিন মুসলমান আর মরণতে হাসবে তুমি কাঁদিবে এমন জীবন করো গঠন মুমিন মুসলমান মরণতে হাসবে তুমি কাঁদিবে ভুবন মরণতে হাসবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করো গঠন মুমিন মুসলমান মরণতে হাসবে তুমি কাঁদিবে ভুবন মরণতে হাসবে তুমি কাঁদিবে ভুবন। মন দিয়ে শুনবেন ভাই, আমাদের মরার পরে আমাদের বাড়িতে একটা গাড়ি আসবে, এই আত্মীয়র বাড়ি বলেন আর বেড়াচাপা মার্কেটে বলেন যেখানে যাই না কেন গাড়ি আমরা ব্যবহার করি তো, মোটরসাইকেলকে চার চাকা সাইকেল বিভিন্ন গাড়ি আমরা ব্যবহার করি, কিন্তু মরার পরে দুটো উপহার আল্লাহ রেখে দিয়েছে। মন দিয়ে শুনবেন, জান্নাত আর জাহান্নাম। কি বললাম শোনা? জলসার মাধ্যমে যেগুলো শুনবেন আজকে এখানেও আমাদের কাছ থেকে সেগুলো পাবেন। তো জান্নাত আর জাহান্নাম রেখেছে, এই জান্নাত আর জাহান্নামে যাবার জন্য একটা গাড়ি লাগবে। ওই গাড়িটার নাম কি? ওই গাড়িটার নাম কি ভাই? জোরে বলো, আরেকটু জোরে। খাটিয়া। খাটিয়ার চাকা কটা? চারটে চাকা, থমলায় ঘুষি মারবো। চারটে চাকা খাটিয়ার চাকা আছে? চাকা নেই। ড্রাইভার কজনা? চারজনা ড্রাইভার। প্যাসেঞ্জার একজন প্যাসেঞ্জার। যদি মোদী সরকার মমতা ব্যানার্জি এসে বলে যে আর একটা প্যাসেঞ্জার নিতে হবে, নেবে? রক্তার বন্যা হয়ে যাবে, কিন্তু আর একটা প্যাসেঞ্জার নেবে না। ওটা আল্লাহর পাঠানো স্পেশাল গাড়ি, আপনাকে ভাড়া করতে হবে না। বলছে দেখুন, একটি গাড়ির চারটি চালক, একটি প্যাসেঞ্জার, একটি গাড়ির চারটি চালক, একটি প্যাসেঞ্জার, আর চাইবে চলে কবর দেশে সেটা দিয়ে সবার, আর চাইবে চলে কবর দেশে সেটা দিয়ে সবার। একটি গাড়ির চারটি চালক, একটি প্যাসেঞ্জার, আর চাইবে চলে কবর দেশে সেটা দিয়ে সবার। তুমি চাইবে চলে কবর দেশে সেটা দিয়ে সবার। মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ, মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ, আর সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন তোমার, সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন। আমার আব্বা যদি বেঁচে থাকে, আমার মা যদি থাকে, যতই গ্রামবাসীদের পায়ে ধরুক না কেন, যদি বলে সিরাজুলকে আর একটাই দিন রাখা হোক ঘরেতে, অন্তত তাকে একটু নয়ন ভরে দেখে নেই, তারপরে তোমরা নিয়ে দাফন করে দিও। বাবু রাখবে বলে মনে হয়? গ্রামবাসীরা বলবে যে আমার গ্রামবাসীরা বলবে আল্লাহ গাড়ি পাঠিয়ে দিয়েছে, আর দেরি করা যাবে না, এখানে আর দেরি করার অবকাশ নেই। কোন বাড়িতে নিয়ে যাবে? বলছে দেখুন, এমন ফু মেরে দেবো প্যান্ডেলের উপরে উঠে যাবে, 3 মাস নিচে নামতে পারবি না, চুপ মেরে পায়। ঠিক আছে? হ্যাঁ। নেই জানালা নেই দরজা, এমন কঠিন ঘর, নেই জানালা নেই দরজা, এমন কঠিন ঘর, আর বেটা কি পাশের কাটে তোমার কবর ঘর, ওরে বেটা কি পাশের কাটে তোমার কবর ঘর। নেই জানালা নেই দরজা, এমন কঠিন ঘর, আর বেটা কি পাশের কাটে তোমার কবর ঘর, ওরে বেটা কি পাশের কাটে তোমার কবর ঘর। যখন তোমায় স্বজন কবরে দাফন, যখন তোমায় স্বজন কবরে দাফন, আর মন কানে কি আসবে চলে কবরে তখন। আমার আপনাকে দাফন করার পরে মন কানে কি 2 ফেরেশতা চলে আসবে। আমরা কি জানি কবরে কটা ফেরেশতা আসবে বাপ? আমরা জানি কটা ফেরেশতা আসবে বলেন দিনি? কবরে 6টা ফেরেশতা আসবে। কটা বললাম? 6টা ফেরেশতা আসবে। এই 6টা ফেরেশতার ভিতরে মন দিয়ে শুনবেন, 2টো ফেরেশতা আমাদেরকে প্রশ্ন করবে, 3টে প্রশ্ন করবে, আর 2টো ফেরেশতা আসবে কানা আর কালা, তারা দুজন আসবে মারার জন্য। আর কানা আর কালা যখন মারবে বাপ, ওরা কোথায় মারছে কোনো ঠিক পাবে? কারণ চোখে দেখতে পায় না। আর যতই আপনার বলেন না যে ভুল হয়ে গেছে, আল্লাহর কিরে বাবা জীবনে এরকম কাজ করবো, ছেড়ে দে, ও কালাম শুনবে বলে মনে হয় আরো জোরে মারবে, বুঝতে পারেননি? আর 2টো ফেরেশতা এসে বলবে সিরাজুল ইসলাম
দুনিয়াতে 50 বছর বেঁচে ছিলে, অনেক স্কুলের সামনে লাইন দিয়েছো, অনেক মিলাদের মেলায় গিয়ে ঘুরেছো, অনেক মেয়ের ফোন নাম্বার দিয়েছো, কত লোকের জমির আল ঠেলেছো। আজকে সব নিজের হাতে লেখো, তখন আমি কি বলবো দেখুন। বলবে এসে তুই বাড়িটা লেখো জীবনের বলবে এসে তুই বাড়িটা লেখো জীবনের আমার, আর লিখিতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গান, তোমার লিখিতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গান। বলবে এসে তুই বাড়িটা লেখো জীবনের আমার, আর লিখিতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গান, তোমার লিখিতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গান। সেদিন তোমার খাতা হবে, মন দিয়ে শুনবে, সেদিন তোমার খাতা হবে তোমার কাপড়, সেদিন তোমার খাতা হবে তোমার কাপড়, আর মুখের থুথু কালি হবে, আর মুখের থুথু কালি হবে, আঙুল হবে যে কলম। লিখবেন কিসে? লিখবেন কিসে? যে কাপড়ের কাপড়টা আপনাকে পরানো হয়, নিচে একটা লম্বা চাদর দেওয়া হয়, উপরে একটা লম্বা চাদর দেওয়া হয়, মাথার দিকে কোমরে আর পায়ে বেঁধে দেওয়া হয়, এই দুটো হবে আমার আপনার জন্য খাতা। এই গালের থুতুটাকে আল্লাহ কালি বানিয়ে দেবে, শাহাদাত আঙুলটা কলম হয়ে যাবে। আমার আমল আমাকে নিজের হাতে লিখতে হবে, লেখা হয়ে যাবে। এবারে আমার গলায় ঝুলিয়ে দিয়ে তারা চলে যাবে। কপাল যদি ভালো হয় বাপ বেঁচে গেলাম, আর কপাল যদি খারাপ হয় শুধু কোমরে লাথি মারবে। ও খুব ফারিস্তা, কোমরে লাথি মারো কোনো বিরাট লাগে। বলে মনে নেই শ্বশুর বাড়িতে বিয়ে করে 8 টিয়ার বাইক গিয়েছিলি, ওই জন্য কিক মেরে দেখতিস কিরম স্টার্ট হচ্ছে। হ্যাঁ, আর একটা বাড়িতে মাথায় মুগুরির বাড়ি যাবো, বাড়িতে মাথায় মারো কোনো বিরাট লাগে। বলে মনে নেই? হ্যাঁ, নামাজ কালাম বাদ দিয়ে ফ্রি ফায়ার পাবজি ঝোপে ঝাড়ে বসে খেলিয়েছিলি, ওই জন্য আজকের হেডশট হচ্ছে। বুঝতে পারেননি? খবরদার, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে থাকতে দেবে না। বলছে দেখুন, আখিরাতের করো তোমার দেখি দুনিয়া, আর মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়, তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়। আখিরাতের করো তোমার দেখি দুনিয়া, আর মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়, তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়। ছোটাছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন, ছোটাছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন, আর সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারি আয়োজন। ওরে সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারি আয়োজন। হঠাৎ করে আয়োজন হবে, কিন্তু সেই আয়োজনটা একটু অন্যরকম ভাব। সবার মাথায় টুপি থাকবে, সবার মুখে পানি, মানে চোখে পানি থাকবে, সবার মুখে কান্না থাকবে। সেই আয়োজনটা একটু আলাদা আয়োজন। এবং কেউ কাটবে বাঁশ, আর কেউ খুঁড়বে কবর, আবার কেউ ডাল আলু রান্না করবে। ভাই আমি বিদায় নেব, তার জন্য এই আয়োজনগুলো হচ্ছে, কিন্তু সেই আয়োজনটা একটু অন্যরকম। দুনিয়ার ভিতরে সেই আয়োজনটা একটু অন্যরকম। বাপ আমরা এখানে যাই বলি না কেন, একটাই উদ্দেশ্য, একটাই মেসেজ, আমাকে কবরে যেতে হবে, আপনাকেও কবরে যেতে হবে। আপনারও যে কবর, আমারও সেই কবর, একটা ভ্যানালার যে কবর, একটা রাজা মন্ত্রী কারো সেই কবর। খবরদার বাপ, আমরা কবরের ভয় করবো। আসুন আমাদের মান্নান ভাইয়ের মুখ থেকে সুন্দর কালাম শুনতে থাকুন। আমি সাহিদ ভাইয়ের মুখ থেকে।